তো গাইস, একটা কথা বলতে আসলাম, যেটা হচ্ছে তাজুল ভাইকে নিয়ে। তাজু ভাই যখন এই ক্ষেত খামারে গরু ছাগল রাস্তাঘাট এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছিল, তখন কেউ তাকে উৎসাহ করেনি। তাকে হাসি ঠাট্টা মশকরা তার সাথে করছিল। তার ভিডিওগুলো দেখে অনেকে হাসাহাসি করছে। তো দেখেন, আজকে ভাইরাল হয়েছে। তো আজকে তার বাসায় কত মিডিয়া গেছে, কত কর্মীরা গেছে, যাওয়ার পরে ভিডিও ধারণ করতেছে। আসলে ভাই, আপনি যখন উপরে উঠবেন, আপনি যখন চেষ্টা করবেন উপরে ওঠার জন্য, কেউ আপনাকে সাহায্য করবে না। আর যখন আপনি উপরে উঠে এরকম আপনার যোগ্যতা অর্জন করে নেবেন, তখন দেখবেন আপনার পিছনে কত মিডিয়া, কত লোকজন আপনার পিছনে ঘুরবে। এটাই বাস্তব ভাই, দুনিয়া এটাই বাস্তব। সরল সোজা মানুষ পেয়ে সবাই হাসি ঠাট্টা করছিল। এখন দেখেন, সেই ফেসবুকের ফরেও কাঁপাইতেছে, ইউটিউবে ফরেও কাঁপাইতেছে। আসলে কপাল কার কখন ঘুরে যায় সেটা কেউ বলতে পারে না। এটাই বাস্তব। অনেকে হাসাহাসি করে আমাকে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। মাথায় আসলো স্যার, আমার পরিবার অনেক ছোট পরিবার, আমার বাড়ি চালা বন্ধ নাই। আমার ফুফুতো ভাই জমি নিয়ে বাড়ি চালা নিয়ে আসি। আমার বাড়ি চালা, আমার আর্থিক অবস্থা বলতে খুব খারাপ। সেটা তো বললাম, বাড়ি চালা পর্যন্ত নাই, শুধু ভাঙাচুরা ঘর আছে। এই ঘর ধরে ভেঙে যায়, আমি তো একটা ঘর দেবো, সেটা আসলে স্যার আমার অসম্ভব। এটা আল্লাহ পাকের ইচ্ছায় আমি অনেক টেনশনে থাকি। এই জন্য এগুলা যন্ত্রপাতি আমি কিনছি কিনা, মনে কষ্ট, মনে আবেগ থেকে কষ্টগুলো আনন্দ দেওয়ার জন্য, চোখ দুজন পানি না ধরে আড়ালে। আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে। এই কারণে আমি ভিডিওগুলো বানাই। অনেকে হাসাহাসি করে আমাকে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। আমি এখন নতুন সরকার, বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশে যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদেশ, এটাই আমার কথা। আসলে আমি মানুষের ভিতরে আনন্দ থাকি মাঝে মাঝে। এটা আমাদের চর অঞ্চলের